মুয়াজ্জিন যখন আযান দেয়, সবার দৃষ্টি আছে তো? আমার দয়াল নবী বলেন, মুয়াজ্জিন যখন আযান দিবে তোমরা মুয়াজ্জিনের আযানের জবাব দাও। মুয়াজ্জিন যখন কি দিবে? কয় ওয়াক্তের মধ্যে দিবে? 5 ওয়াক্ত। এই আযান আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর যুগে আযান ছিল না। এই আযান আমরাই পেয়েছি আমার দয়াল নবীর উসিলায়। কিন্তু সুবহানাল্লাহ তসবে পড়লেন, এই আযানের সম্মান কয়জনে করলাম বলেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, মুয়াজ্জিন যখন আযান দেবে তোমরা আযানের জবাব দাও। কি বললাম? তোমরা আযানের কি মানি? গল্প বন্ধ করো, পত্রিকা পড়া বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সবকিছু বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, বন্ধু বান্ধবের সাথে গল্প করা বন্ধ। অত্যন্ত সসম্মানে মুয়াজ্জিনের আযানের জবাব দাও। মা বোন, আপনারা কে কোথায় আছেন? আপনারা নিজেরা নিজের কাছে প্রশ্ন করুন, এই জীবনে কয়টা আযানের জবাব দিয়েছিলেন? এবং ছেলে মেয়েদেরকে আযানের জবাব দিতে হয় এগুলা শিক্ষা দিয়েছেন? এখন তো সেই শিক্ষা মুসলমান ফারায় নাই, এখন শিক্ষা ভিন্ন। ওই আমাদের তালগাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে খানা বগিচা, এ তুইও বিদে আর খানা বোগা। আমরা ছেলেদেরকে পড়াই এগুলো, আগরম বাগরম গোড়াডম সাজে, ডাকডুল সাজর বাজে, বাঁচতে বাঁচতে সল্লা ডুলি ডুলি গেল, কমলা বলি টিয়েটা সূর্যি মামার বিয়েটা। মানুষের বিয়ে করে সূর্যুর বিয়ে গিয়ে এগুলা কি শিখাচ্ছে আমরা ছেলেদেরকে? আমি বিনয়ের সাথে বলবো, ছেলেদেরকে আযানের শিক্ষা দেন। আপনারা আমার দিকে তাকান, ওদিকে কি? আবার স্যার, না না না, এটা ওয়াজ করা সম্ভব হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী বলেন, তুই কি সব তুই কি সব দেয় তোমার এই মাহফিলের হাল এবার আর শুনিকে বাসা হচ্ছে আমি বান্যার কাছে দৈন্য বেশি দিবাই ভূত। আমি কি পড়াচ্ছি ইনশাল্লাহ মেহমান যখন দাওয়াত দেওয়া হয়েছে উনি তো স্টেজে আসবে, তো আসলে দেখবে তো। মেহরবানি করে গুনাহগার হবেন না, আমার দাম নাই, কিন্তু আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো দাম আছে কিনা? ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আজ থেকে তোমরা ছেলেরা আযান দেওয়া শিখবা। ওই জান্নামাতিয়া এনে আর না হয়ে যায় কি ভাই, আজ থেকে তোমরা আযান দেওয়া শিখবা তো। এক সময় আমরা আযান দেওয়ার জন্য প্রতিযোগিতা দিতাম, এবার আযান আমি দেব, আরেকজন বলতো না আমি দেব, আমরা ঝগড়া লেগে যেতাম। এখন আযান দেওয়ার জন্য মুসলমানের ছেলেরা নাই। আর যদি খামোহা কোনোদিন মুয়াজ্জিন আসতে দেরি হয়, কমিটি মিলে মুয়াজ্জিনের চাকরি শেষ। আপনি দেন না আযান, আপনি আযান দেন না। আযান দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন সর্বপ্রথম আল্লাহ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা। সুবহানাল্লাহ। ইব্রাহিম, আমার ঘর তৈরি হয়েছে তো, তুমি বাঁধছো ইসমাইল, সবাই বাবা এবং ছেলে, তোমরা আমার ঘর নির্মাণ করছো, তো ঘরে একটা খালি একটা ঘর থাকলে তো হবে না, তো মানুষকে ডাকো না।
মানুষকে ডাকো, হজ করতে আসতে বলো, নামাজ পড়তে আসতে বলো, তাওয়াফ করতে আসতে বলো, ইতিকাফ নেওয়ার জন্য আসতে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই তোমার ঘরখানায় কাবা এমন একটা জায়গায়, চতুর্পাশে উঁচু উঁচু পাহাড়, জনশূন্য, কোনো কেউ নাই, আমি কাকে ডাকবো? আমি ডাকলে আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো আহ্বান করা, আর তোমার আহ্বান মানুষের কানে ঢুকায় দেওয়া। এটা তোমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ডাকছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলেদেরকে বলছি, আজ থেকে তুমি স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, আর যেটাই হোক, তুমি মুসলিম তো, মুসলিম হলে আজান শিখতে হবে। আর আজানটা দিতে যদি না শিখো, মুসলিম ফারা থাকার দরকার নাই। সোজা কথা ভালো, আজান দিলে লাভ না ক্ষতি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে 5 ওয়াক্ত নামাজের আজান দেবে, তার গর্দন লম্বা হয়ে যাবে। তার এই গর্দনটা কি হয়ে যাবে? এটা লম্বা হয়ে যাবে। কিয়ামতের মাঠে সবার উপরে দেখা যাবে। কিরে, এই সবার উপরে দেখা যাচ্ছে এই লোকটাকে? বলে, জিজ্ঞাসা করতে হবে না, সবাই বুঝবে এই লোকটা দুনিয়ায় গলা ফাটিয়ে আল্লাহর প্রেমে নামাজের জন্য মানুষকে ডেকেছিলেন, আজান দিয়েছিলেন। এখন মন মেজাজ ঠিক হইয়ে না? আল্লাহর নবী বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, তোমরা আজানের জবাব দাও। যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ আসার সাথে কানে সব গল্প বন্ধ, গল্প গুজব বন্ধ। তুমি যে মুখে কথা বলতেছো, এই মুখের স্রষ্টা যার কথা বলা হচ্ছে। চুপচাপ মুয়াজ্জিন আজানের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে জবাব দেব? আমার নবী বলেন, মুয়াজ্জিন যেভাবে বলে, মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে কি দাও? আজানের জবাব দাও। বেশ কম হবে শুধু মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে বলবেন সেভাবে আজানের জবাব দাও। ইয়া রাসূলুল্লাহ, তারপর মুসলিম শরীফ হাদিস করেন, আমার নবী বলেন, সুম্মা সাল্লু আলাইয়া, আজানের জবাব দেওয়ার পরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। কারণ আজানই বেঁধে আর রসুলে, তোমরা আমি নবীর উপর কি পড়ো? তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। হ্যাঁ, আমি সেদিন বোয়ালখালীতে এক মাহফিলে বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের যিনি গভর্নর, কি নাম? ডক্টর কফিলউদ্দিন সালিহি, ওনাকে কয়েকটা ধন্যবাদ দিয়েছিলাম। কারণ যুগ যুগ ধরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা দাবি ছিল, কিছু মানুষ আমাদের মতো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ওরা আজানের জবাব থেকে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা বাদ দিয়ে ফেলছিল। কথা বলছে না কেন? এটা কি করেছিল? বাদ দিয়ে ফেলছিল। ওয়াদ দারাজাতার রাফিআ এটাও বাদ দিয়ে ফেলছিল। আমাদের 16 শহর জামিয়া মুদিয়া সুন্নিয়ার মাঠে তৎকালীন যুগের প্রিন্সিপাল মহোদয় আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কত মন্ত্রী মিনিস্টারের সামনে এই অনুরোধটা জানিয়েছিলেন। ওরা ওয়াদা দিয়েছিল, হ্যাঁ হ্যাঁ আমরা আজানের জবাবের মধ্যে ওয়ারযুকনা শাফাআত ঠিক করব, কিন্তু এখান থেকে যাওয়ার পর
কথা বলছো না কেন? আমাদের অনেক মন্ত্রী মিনিস্টার দেখলাম, জনগণ দেখলে অনেক কিছু বলে, যাওয়ার পর সব ভুলে যায়। কোন আমি নাম বললে নামে বলবো, বলতেছি না, শালীনতা বজায় রেখে বলছি। কেউ আজানের জবাবটা ঠিক করে নাই, অথচ ওরা মন্ত্রী ছিল, মিনিস্টার ছিল। আসার আগে কি নাম, বর্তমান যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, ওনার আসার আগে আরেকজন গভর্নর ছিল, উনি হচ্ছেন জনাব আলহাজ শামীম মোহাম্মদ আফজাল। খুব ভদ্রলোক ছিল। ওরা মিলাদপন্থী আউলিয়া ইকরামদেরকে ভালোবাসত। অনেক দুষ্টরা ওনাকে মাজার পূজারি বলতো। কোন মুসলমান পূজা করে না, মুসলমানরা জিয়ারতই করে। আর কেউ যদি জিয়ারতকে পূজা বলে, তোমার ইমান ওখানে শেষ। তুমি জিয়ারতও বুঝো না, আজান পূজাও বুঝো না, আর তুমি পূজা বললো কেন? নিশ্চয় তুমি বুঝে পূজা করো বললো। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করি, নবীর সুন্নাত মোতাবেক জিয়ারত করি। এটার নাম পূজা না। আর তুমি বললে এটা কি পূজা হয়ে গেল? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। দুঃখনীয় বিষয় হলো সত্য, আপনারা আল্লাহর ওলির দরবারে যাবেন, ওলির দরবার নয়, যে কোনো মুসলমানের কবরস্থান দেখলে দাঁড়িয়ে সালাম দিবেন আমার নবীর সুন্নাত মোতাবেক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। এই দোয়াগুলো শিখছেন? অনেকে শিখেন নাই, আজ থেকে শিখে নিবেন।